গাদা ভাই, আপনি আমাকে এখানে ডেকে আনলেন কি জন্য? কেন ডর করতেছে? না মানে আপনি তো কিছু করছেন না। কথা আর কি কব ছোট বেন, ঘটনাটা জানার পর থেকে মনে করো আমার মুখের ভাষাই হারায় গেছে। কি ঘটনা গাদা ভাই? ছোট বেন, তুমি তো জানো ওই বাসিওয়ালা স্যাংরাডারে দেখার পর থেকে আমি তোমারে কইছিলাম তোমাকে প্রেমে আমি সহযোগিতা করব। সে কথা আমি দাদারেও আকার ইঙ্গিতে কয়ে দিছি, কিন্তু ঘটনা জানার পর থেকে আমি যে কি ধরনের হিট খাইছি সেটা আমি তোমারে কি করে বোঝাবো? ঘটনা না কইলে কেবা করে বুঝবো গাদা ভাই? আর কিটা আপনাকে হিট দিল সেটাও তো বুঝতেছি না। কেটা হিট দিছে সে কথা আবার জিজ্ঞেস করতে চাও? তুমি তুমি আমার হিট দিছাও। কি কব, তোমাকে আমি ভালোবাসি, তা নইলে এই গেদা যে কি ঘটনা ঘটায় ফেলতো তা চিন্তাও করতে পারত না। তোমাকে রুচি দেখে আমি খুব দুঃখ পেলাম। গহর গহর বিয়ে করছে সুটকারে, সে কথা না বাদই দিলাম। আর তোমার বিয়ে দিবার চাই হইলো হীরাচুরার সাথে, সেটা আমি হবার দেব না কইলাম। আর সেই তুমি ঠিক করে রাখছো আর রাখছো ইরা রে। আরে এই তোমরা কি চোর ছাড়া আর কোনো চ্যাংরা খুঁজে পাও না? হ্যাঁ এই আবার আমার কথা শুনে হাসতে যাও? কি করবো গাদা ভাই আপনি কন? আশেপাশে তো কোনো ডাকাত সওয়াল পাইলাম না, তাই সড়ক মন দিয়ে বসে রয়েছে। তুমি ডাকাইতে ভালোবাসো সেই কথা কইছি নাকি? চোর ডাকাই ছাড়া কি ভালো চ্যাংরা এই দেশে নাই? পাইলাম আর কই গাদা ভাই। ঠিক আছে, দেখি কোনো ভালো চ্যাংরা পাওয়া যায় কিনা। আমি আমার এই সুন্দর বিয়েন্ডারে কোনো চোর শেষরের লগে বিয়া দিতে দেবো না, এটা আমার শেষ কথা। এই সঞ্জু, তুই একটু আমার ফুরুষনের সাথে কথা করার ব্যবস্থা করে দে না রে ভাই। আমি জানি যে আমি একটুখানি কথা কবের পারলি ওই আমার উপরে ওর কোনো রাগ থাকতো না রে ভাই। আমি কেন ব্যবস্থা করতাম কন? হেদি তো অন্য আন্নের ঘরের বউ, আর আন্নে সামনাসামনি না কথা কইবেন। আমার তো ভয় করে রে ভাই, আমার সাংঘাতিক ভয় করে। আন্নেই যদি ডরান, আমি কোন হেডামলো হেতির সামনে যাই? তুই তো কোনো অপরাধ করিস নি রে ভাই, তুই খালি তার কাছে যাই শুধু কবু আমি তার সাথে দুটো কথা কবের চাই। মিয়া ভাই, প্রস্তাব লই জানার কথা শুনলে তো ডর লাগে। তাহলে এখন আমি কি করবো কদিন? তুই একটা কিছু বুদ্ধি দে, এবার করে ভাত পানি ছেড়ে থাকলে এ তো মরে যাবে না রে। আমার মাথার তুন কোনো বুদ্ধি আয়নো। বাউরে বাউ, মেলা দিন হয় চা খাইনো, বুদ্ধি আইব কোন আনতুন? ওরে শালা চা খোর, শালা চলো তোমার কাছে চাটমোট বাজার থেকে চার মধ্যে চুবাই নিয়ে আসি, তারপর যদি বুদ্ধি না খলে তোমার কিন্তু খবর আছে। চল মিয়া ভাই, আর কত ওর কথা মিয়া তো ভাই, চাই একদম। মিয়া ভাই, আইন এক কাম করেন, আপনি লুকে লুকে ফুরুর ঘরে যান। ফুরুর ঘরে যাই হেতের হাউ দুখান জাতি ধরেন, বুঝছেন? কাম হইলেও হইতে পারে। কিন্তু ফুরুর পাও ধরলে যদি এবার চাইনা মাইন্ড করে? এরম মিয়া ভাই, একখান করে সমাধান করো। চায়না ভাবি যদি মাইন্ড করি, হেলে হেতির হাউ দুখানো জাতি ধরবা, বুঝছো? অসম্ভব, তুই পাগল হয়েছিস? ফুরুর পা আমি একবার কেন 10 বার ধরবার পারবো, কিন্তু ওই চাইনার পা আমি মরে গেলেও ধরতে পারবো না। হেলে আর মাথা তার কোনো বুদ্ধি আয়নো। এরম মিয়া ভাই, আপনি কোনায় যান? এ হিরু, এ সারা এদিকে আয়। কে? কে রে? দেশের অবস্থা বলে খুব খারাপ। দেশের অবস্থা খারাপ না ভালো জানি, তো বেটার অবস্থা কেরোসিন। বেটার অবস্থা কি রাসি? নিজেগারে অবস্থা কি সেই আগে চিন্তা করে গা? হাই, ডাকাত বলে চোরে গারে হামকি ধুমকি দিচ্ছে। ও সেই কথা কত ছোট বাবু, সে কথা কবার জন্য আমি বড় বাবুর কাছে যাচ্ছিলাম। গেদা কিন্তু খুব মাস্তানি শুরু করে দিয়েছে। আচ্ছা তুমি চিন্তা করে দেখো, কেডা কাক বিয়ে করবে সেটা দেখার দায়িত্ব কি ওই গেদা ডাকাতে দিয়েছে? সুটকা ভাই তোমাকে বলে বিয়ে করে অপরাধ করে দিয়েছে, এই জন্য তাকে যে কি অপমান করেছে সকলের সামনে করেছে। তুই নিজে দেখেছু? আমি দেখেছি। শুনেছু? হ্যাঁ। তুই দেখ ওই 12টা বাজা ছাড়তেছি। এ যে ডাকাত সাহেব, এদিকে একটু আসেন। আরে কি ব্যাপার, কি সুন্দরী বিয়া না? এত সুন্দর করে ডাহার কারণটা কি? কারণ তেমন কিছুই না, আপনি বলে অনেক বড় নেতা হয়ে গেছেন,
তাই ভাবলাম ডাইকেলি একটু সালাম আদাব দিই। ছোট বাবু আমি তাহলে যাই না? খাসরা ওই কাছে ভেটার বাড়ির কথা শোনাই হলো না, খালি যাই যাই। বিয়ের আগে একটু সালাম আদাব দেই। হঠাৎ এত সালামের হিরিক লাগলো কে? বুঝতেছি না তো বিয়ান। কইলাম না, কারণ কিছুই না। আপনি বলেন নিজে অনেক বড় নেতা ভাবা শুরু করেছেন, সরকার ধরে বলে হুমকি ধামকি দিচ্ছেন। আচ্ছা আপনি কোন তো ছুটকাক ধরে অপমান করার সাহস আপনি কোনে পান? মুখে যা আসে তাই বলে আপনি ছুটকাক কইছেন। সুইটকার তাহলে মান সম্মান জ্ঞান আছে দেখা যাইতেছে। কে ওরা কি আপনি একা সম্পত্তি? আপনি কি ওরা কিনে থইছেন নাকি? ছুটকাক যা মুখে আসে তাই কোন। কিডা আপনি চোরের দলে মিনাদারি দিছে? দেখেন বিয়ান, আপনার তো আমি আগেই কইছি ওইসব চোর শেষরের দলের ম্যানেজার এই গেদাটা হাইড করতে যায়। তাহলে নেতাগিরি করেন কি জন্য? কিডা চুরি করলো আর কিডা চুরি করলো না তা দিয়ে আপনার কি? চোরের দল কি বোঝেন আপনি? খবরদার খবরদার কয়ে দিচ্ছি, এসব নিয়ে আপনি আর কোনোদিন কোনো কথা কইবেন আসবেন না। ফাইন ফাইন, মাস্তানি করো গেছে। ছাড়া থেকে তুমি চিন্তা করতে পারবি না দোস্ত। ছোট বাবু গেদা দেখাতে কেবা করেছে, অপমান করলো, তার মুখে কোনো কথাই নেই। ইস, ফুর্তির সরে তো সেই জানি তোর মোহের দাঁত লাভ দিয়ে বাইরা করবে। কে গেদা কি খুব খারাপ কিছু কইছে? খারাপ তো কয় নাই। কোষ কি তুই? এই তুই কোষ কি? খারাপ কইনি মানে? আমাকে সকলটা অপমান করলো, তো শরীর নিয়ে না কথা করলো। হ্যাঁ কইছে, এখন হ্যার শরীর মোটা, মোর শরীর মোটা, কইছে আর একটু হিংসা লাগছে। তো যা কইছে অন্যায় তো কিছু কয় না, মুই তো সত্য একটু বলছি। কে দেও না? কি করছিস তুই? তার মানে গেদা ভাই যা করেছে সব ঠিক করেছে, আর যেসব কথা কয়েছে সব ন্যায্য কয়েছে। কামটা ঠিক করছে কিনা এটা তো আর মুই কইতে পারবো না, এটা কনের ক্ষমতা মোর নাই, মুই বিদেশি মানুষ। তা অন্যায় কোনো কিছু কয় নাই হিরো। তোমরা এখানে আইছো চুরি করতে, এখন তোমরা চোরা হালার ফালারা চুরি বাদ দিয়ে ওস্তাদের ভাইরা হইতে চাও। তোমরা সরকারি খাবার লেফটিনে হাঁকবা আর হেয়ে কইলে তোমাকে গায়ে ঠোস পড়বে, এটা তো ভালো না হিরো। তুইও কিন্তু ওদিন মিটিং এর মধ্যে একটু ফালতু কথা কইছো। আমি আবার কি ফালতু কথা কইছি? কে তুই কও নাই আন্তন দলের মধ্যে আউনের পরে তোর দলে কুফা লাগছে, কও নাই? ওমা, আমি তো ঠিকই কইছি। আচ্ছা তুই ক, ও দলে আসার পর থেকে কোনো কাম কাজ হয়েছে? আচ্ছা তুই ক দোস্ত, ক তুই। তাহলে সুটকা গহরে বিয়ে করানোর পরে তোর দলে যে কোনো